জানেন তো আপনার বোনটা কত বছর ধরে বিদেশ হয়েছে, আমার এই জমিটা পুরা শুকিয়ে গেছে। আপনার পানি দিয়ে জমিটা ভরে দিন। ঠিক আছে, আমার যত পানি আছে আপনার মাঝে আমি ঢেলে দেবো। কে? আমি আকাশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? মানে আমি আসছি আমার বাড়ি থেকে। এটা কি নজরুল ভাইয়ের বাড়ি? জি জি ও, আপনি তাহলে আমার ভাবি মনে হয়। জি, আমি নজরুল বউ। আসেন ভিতরে এসে বসেন, দাঁড়িয়ে কথা বলবেন, আসেন আচ্ছা, বসেন। মনে তো নজরুল ভাই আপনার জন্য কিছু জিনিসপত্র পাঠাইছে। আমি দেশে আসলাম তো তাই। ও তাই নাকি? হঠাৎ করে আমার জন্য জিনিস দিয়ে পাঠাচ্ছে? আপনাকে বলে নাই? ও তো আমাকে বলেনি একবারও যে আমার জন্য জিনিস দিয়ে পাঠাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি ফোন দিয়ে দেখি। আচ্ছা তাহলে শোনেন। কি ব্যাপার, ফোন অফ বলতেছে কেন? বুঝতেছি না, ফোন তো বন্ধ বলছে। ও, এই সময় বন্ধ থাকারই কথা, কারণ হইতেছে যেখানে জব করা হয় ওইখানে মোবাইল এলাও নাই, এই জন্য হয়তো বন্ধ। ও হ্যাঁ, ও মাঝে মাঝে বলে আমি ফোন বন্ধ পাইতো, ও মাঝে মাঝে বলে, কিন্তু আজকে আমার অতটা স্মরণ নাই। ও সরি। কি এমন জিনিস পাঠালো? আচ্ছা, আপনি কি পাঠাইছে অতটুকু আমি তো জানি না, আপনি দেখতে পারেন আর কি। আচ্ছা আমি একটু ভিতরে গেছি, আর বসেন, আপনার জন্য চা পানি নিয়ে আসি। কি দরকার আছে চাইলেন? সমস্যা নাই, বসেন আপনি। অনেক লেট হয়ে গেছে, দাঁড়ান, চা। Sorry, শাড়িটা তো অনেক পিছনে হাতায় পড়ে গেছে। তাহলে আপনি চা খান, আমি দেখি উনি কি দিল। আচ্ছা ঠিক আছে। এত সুন্দর জিনিস কেমনে ওই বিদেশ থাকতেছে, আমি একটু ট্রাই করে যাব। জিনিস পাঠানো দিন। এত জিনিস পাঠাইছে, অথচ আমার একবার ফোন দিয়ে বললো না। বুঝলাম না ব্যাপারটা। মাঝে মাঝে যে কি হয় মাথায় কে জানে, সবসময় পারলাম। এটা কি? দেখতে তো অনেক সুন্দর, এটা পরলে তো আমাকে অনেক সুন্দর লাগবে। আর সবসময় তো আমি শাড়ি পরে থাকি, এই জন্য মনে হয় ওইটা আমাকে পাঠাইছে যেন আমি এটা পরি। খুব সুন্দর একটা জিনিস, এটা দেখি তো। Wow, অনেক সুন্দর জিনিস, বাংলাদেশে নাই। আমার জন্য বাস এটা পড়লে আমি পুরা একবারে, এটা পড়লে তো একবারে আমাকে লাল পরীর মতো লাগবে। আসলে ওনার অনেক পছন্দ আছে, খুব সুন্দর জিনিস পাঠাইছে আমার জন্য, ভালো হয়েছে। এত বিদেশি কাজের কাজ করছে। আর কি যে পাঠাতো, শ্যাম্পু, কিসের ক্রিম, এইবার সে সুন্দর সুন্দর ডিজাইন পাঠাচ্ছে। এই টপস গুলো আমার খুব ভালো লাগছে, আমি আজকে ট্রাই করবো পরে, কেমন লাগে দেখবো। এই কে কে কে? আকাশ ভাই, আপনি? হ্যাঁ ভাবি, একা একা ভালো লাগতেছিল না তো, তাই ভাবলাম। ও তাই না, বুঝতে পেরেছি। আমিও তো খেয়াল নেই আপনার কথা, জানেন উপরে এসে এই রুমে এসে না এগুলো বের করতে আপনার ভাইয়া খুব সুন্দর সুন্দর দেখবেন ডিসাপ পাঠিয়েছে আমার জন্য, এগুলো দেখতেছিলাম। সরি ভাইয়া। আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে। কি যে বলেন না আপনি, আমাকে সুন্দর লাগছে। আমি যদি অত সুন্দর হইতাম তাহলে আপনি নজরুল ভাই কি বিদেশ করে থাকতে পারতো বলেন? আর দেখেন ভাবি, এই যে ভাই যে জিনিসগুলো পাঠাইছে না, এই শর্ট ড্রেসটা পরলে আপনাকে অনেক সুন্দর লাগবে। কি যে বলেন না আপনি, বুঝতে পারছি আকাশ ভাই, আপনিও সাথে গিয়েছিলেন না মার্কেট করার সময়, এই জন্যই তাই তো বলি, ওনার মাথায় এসে কিভাবে আসলো এত সুন্দর সুন্দর ড্রেস আপ আমার জন্য পাঠাইলো। মানে ও যে কেন বিদেশ করে রয়েছে আসলে আমি বুঝতেছি না। সেটা আমিও জানি না ভাইয়া। ও বসেন, দাঁড়িয়ে তো অনেক কথা বললেন, বসেন, বসে কথা বলি। তা একেবারে চলে আসছেন না আবার চলে যাবেন? না, আমি চলে যাবো না আর কি। কি বলেন, আপনি তাহলে আর যাবেন না? যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মনে হইতেছে আর যাওয়া হইব না। ও বুঝতে পেরেছি, তার মানে আপনি বিয়ে করবেন, এই জন্যই তো যাবেন না। বিয়ে করার ইচ্ছে ছিল, কিন্তু আপনার মতো ভালো মেয়ে কি পাবো? কি যে বলেন না, আমার মতো, আমার চেয়েও ভালোটাও পেতে পারেন, এমনও তো হতে পারে। চেহারা দিক দিয়ে হয়তো ভালো পাবো, কিন্তু আপনার মতো মনটা নাও তো থাকতে পারে। জানি না আমার মনটা কত ভালো আর খারাপ, কিন্তু আপনি মানুষ হিসাবে একদম পাকা ভালো মানুষ। কিছু যদি মনে না করেন, আমার মনে একটা আশা জাগছে, যেটা আপনি পূরণ করতে পারেন। কি বলেন, কি এমন আশা? বলেন দেখি, চেষ্টা করব পূরণ করার জন্য। ভাবি, আমি আপনার সাথে একটা বার থাকতে চাই। কি বলছেন ভাইয়া? এটা কি সম্ভব বলেন? আমার স্বামী যদি এই ব্যাপারটা জানতে পারে তখন কি হবে বুঝতেছেন? জানবে না,
এই 4 দেওয়ালের ভিতর থেকে কথাটা বাইরে যাবে না, আপনি যদি চান। না না না, আমার পক্ষে সম্ভব না আকাশ ভাই, প্লিজ আপনি এখান থেকে চলে যান। দেখেন, আমি যে একটা আশা করছি এই আশাটা ভেঙে দিন না। আপনি আশা করে নিয়েছেন, এরকম একটা আশা করছেন, আর এরকম একটা আবদার করছেন, সেই আবদার আমার পূরণ করা সম্ভব না। দেখেন ভাবি, প্রয়োজনে আমি টাকা দেবো, আমার কাছে অনেক টাকা আছে। টাকা? হ্যাঁ, কি বলতেছেন? এই যে ভাবি, প্রয়োজনে আমার কাছে যত টাকা আছে সব আপনি নিয়ে নেন। কি বলতেছেন, টাকা? হ্যাঁ ভাবি, ধরেন না, এই টাকা দিয়ে অনেক কিছু করতে পারবেন, আপনার অনেক ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। তবুও না করেন না। টাকা সব আমার? হ্যাঁ আপনার, আমি শুধু একটা বার আপনার সাথে সময় কাটাতে চাই। এই টাকাগুলো পেলে আমি কত মার্কেট করতে পারতাম, আমার ছোট ছোট অনেক স্বপ্ন, ওগুলি আমি পূরণ করব। হ্যাঁ, আমি ওনার শর্তে রাজি হয়ে যাই, তাহলে সব টাকা আমার। কি ভাবতে চান? না না, কিছু না, দেখেন, মাত্র 1 ঘন্টা তো, হ্যাঁ। ওটা কোনো ব্যাপার না। আসেন, আপনি এত আশা করে আসছেন, আশাটা না পূরণ করে দিতে হবে। সত্যি? তাহলে আর দেরি কেন, সেরে ফেলি কাজটা। ভাবি, আমার জীবনে কখনো নারী ছোঁয়া পাই নাই, আপনি প্রথম। আমি যে কি দিয়ে কি করবো বুঝতেছি না, শুধু আপনাকে কাছে চাই, আমাকে কাছে টেনে নেন। আসেন তা। ভাবি, অনেক শান্তি পেয়েছি। আবার কবে আসবে? আবার যখন মন চাইবে তখনই আসবো। ঠিক আছে, আবার ভুলে যাই না ভাবের কথা, বাড়িতে যে। না তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। বাই বাই। এতগুলো টাকা সব আমার, আমার আজকে থেকে যা ইচ্ছা আমি তাই করবো। হ্যালো, হ্যালো, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আকাশ কি বাসায় এসেছিল? হ্যাঁ বাসা আসছিল তো, ও তো অনেক কিছুই দিয়ে গেল। ডেসা বলে দিছে। হ্যাঁ। আরেকটা কথা, 50,000 টাকা পাঠিয়েছি, টাকা দিয়েছে? টাকা? হ্যাঁ টাকা তো দিয়েছে। আচ্ছা, টাকাগুলো জায়গা মতো রেখে দিও, কাজে লাগবে। ঠিক আছে। তার মানে আমার স্বামীর টাকা দিয়ে আমাকে ব্যবহার করে গেল? না, ওনার তো কোনো দোষ নেই, বোকা তো আমি। আমি তো রাজি হয়ে গেলাম সত্যি, আর একবারও চিন্তা করলাম না যে আমার সত্যিত্ব আমি নষ্ট করতেছি টাকার লোভে কইরা। আমার দেবরটা কত বড় হয়ে গেছে, পরে দেখলে আজকাল আমার মাথায় ঠিক থাকে না। ইস, যাও, এইভাবে হোক, আজকে আমার কাজ হাসিল করতেই হইব। আমার এই ভালো লাগা জিনিসটা আজকে খাইতেই হইব। আজকে বাসায় কেউ নেই, এই একটা সুযোগ। জীবনে কত শখ ছিল দেওরের কম্বলে নিচে হুমু, আজকে একবারে কম্বলে নিচে হইয়া শরীরটারে গরম বানাম। কি ব্যাপার, কি রাইনে ভাবি? হ্যাঁ ভাবি, ভাবি হ্যাঁ, তুমি নেছিলে? আমি তোর মেয়ে কখন আইছি?
কখন আইসো মানে আমি কেমনি ঘুমাই? আমি তো ঘুমাইছিলাম, তুমি কখন আইসো এনে? আমি তো জানি না কখন আইছি। কি কও উল্টা পাল্টা? তুমি জানো না কখন আইসো মানে? আমি তো কখন ঘুমাইছি, তুমি কখন আইসো? আমিও তো ঘুমাই গেছিলাম, আমি কইতে পারলাম আমি কখন আইছি। তুই ঘুমাইছো, তুমি তোমার ঘরে ঘুমাইবে, তুমি আমার ঘরে আইসো কেন? কেমনে আইছি, কখন আইছি? কেমনে আইসি, কখন আইসি, কেমনে আইসি তুমি জানো না? আচ্ছা যাই হোক, সেম নিয়ে আইছি। অনেকের ঘুমো না, ঘুমের ঘরে হাঁটার অভ্যাস আছে, হয়তো বা আমারও। দেখছস আমার অভ্যাসটা কত ভালো। আরো কতগুলা ঘর আছে, কারো ঘরে যায় রে, তোর ঘরে আইয়া পড়ছি। ঘুমের ঘরে হাঁটার অভ্যাস আছে, এটা আবার ভালো। এই ভালো না? দেখ বাড়িতে কতটি রুম, সব রুম বাদ দিয়া তোর রুমে আইয়া পড়ছি। তুই কি কিছুই বুঝোস না? বুঝি, কি সবই বুঝি, তুমি যে কে লিখে আমার ঘরে আইসো। এতক্ষণে বুঝছস? এই হোক দাদা, তোমার ভাই না এতে ঝড় পড়তে এই শীতকাল হলে আমার ঘরের বিছানা কম্বল গরম হয় না। তাহলে আমার এনডিএতে তুমি একটা কম্বল নিয়ে যাও। আরে কম্বলে তো গরম হয় না, পাশে যদি একটা আগুনের মম থাকে তাহলেই তো গরমও হয়, বইলাও যায়। তুমি কি করবে চাইতেছো? আর আমি তোমার কম্বল গরম করে দিই। তোমার না অনেক বড় হয়ে গেছে দেওরা, তোমার দেখলে না তখন আমি নিজে ঠিকঠাক করতে পারি না। দেখো ভাবি, এই কথা যদি বাইরের কানে যায় যে তুমি আমার ঘরে ঘুমের তালায় টাহো, আবার তুমি আরে ঘুমের তালে আহি নাই, ইচ্ছা করে আইছি, কিন্তু ভাব ধরছিলাম, বুঝবার দিবার চেয়েছিলাম না। কিন্তু কথাই আছে না, যে করব সরম এর কিছুই পাইবো না। আর সরম কইরা হেরা কোনো লাভ নাই। বুঝছো? সরম থাকলে কিন্তু গরম হওয়া যায় না। আর তার মানে তোমার শরীর গরম। হয় নাই, কইরা দিবা তুমি। তুমি যে কি কও, বাইরের জিনিস বাইরে গরম করবো, আমি করবো কে? আরে দুরু ভাই করবো নি, ভাই যখন দেশে আইবে তখন করবো নি। এখন যতদিন দেশে না আইসি এতদিন তেহরাই কইরা দিব। ভাবি দেখো, আমি কিন্তু একটা পুরুষ বলা, আমার কিন্তু অনেক কিছু মনে চায়, তুমি এরকম কথা কইও না তো, তখন আবার একটা কিছু উল্টা পাল্টা হয়ে যাবো। আমি তো চাই উল্টা পাল্টা হোক। আজকে মনে করো যে কম্বলের নিচে দুইজনে সেই লেভেলে করবো। আহো ওরা কি কও ভাবি? ভাই লাড়াচাড়া করবে না, বড় আমার শক্ত করে। ভাবি গরম, ভাই না অনেক ভালো লাগতেছে। উপরেরটাই নরম না,